ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যে আবারও বর্বর হামলা চালালো ইসরায়েল। এদিকে চুক্তি হওয়ার পর থেকে পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত ২৭ নভেম্বর ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয় দুই দেশের মধ্যে। চুক্তির মেয়াদ শেষ হবে ২৬ জানুয়ারি। এই সময়সীমার মধ্যে ২ সপ্তাহ আগেই লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইসরায়েল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ১২ জানুয়ারি দেশটির পূর্ব দক্ষিণাঞ্চলে এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই লক্ষ্যবস্তুর মধ্যে সিরিয়া সীমান্ত বরাবর চোরাচালানের পথও রয়েছে। ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে আরও নড়বড়ে করে তুলল ইসরায়েলের গতকালকের বিমান হামলা। ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জান্তা শহরের উপকণ্ঠে হামলা চালিয়েছে। দক্ষিণের নাবাতিয়েহর কাছের এলাকাগুলোতেও হামলা হয়েছে। ইসরায়েলের চালানো এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আছে রকেট ছোড়ার একটি স্থান, একটি সামরিক ক্ষেত্র ও সিরিয়া লেবানন সীমান্ত বরাবর চোরাচালানের পথ। হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের জন্য এই পথ ব্যবহার করা হয়। নভেম্বরের চুক্তির শর্তে বলা হয়, হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে থাকা তাদের অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে। সংগঠনটি তার বাহিনীকে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে সরিয়ে নেবে।